ইরান ইস্যুতে মুখ খুলেছে নর্থ কোরিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে দেশটি। এক বিবৃতিতে এসব হামলাকে অবৈধ আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এর বরাতে দ্য ডিপ্লোমেট জানিয়েছে, নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গভীর রাতে প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে সরাসরি আগ্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেছেন। এতে বলা হয়, ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর চালানো হামলা আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী ও গ্যাংস্টার চরিত্রের দেশ হিসেবে অভিহিত করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পূর্বানুমিত ছিল, তবে নর্থ কোরিয়া সরাসরি ইরানকে সামরিক সহায়তা দেওয়া বা পাল্টা কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি। বিশ্লেষকদের মতে এ কারণে বিবৃতিটিকে কূটনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। হামলার প্রায় ২৪ ঘণ্টা পর ১ মার্চ রাতে KCNA ইংরেজি ও কোরীয় দুই ভাষায় বিবৃতিটি প্রকাশ করে। এতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলো ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেওয়া হয়। এছাড়া নর্থ কোরিয়া পুনরায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটিকে পারমাণবিক শক্তিধর সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে আলোচনায় বসতে তারা আগ্রহী। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।